আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের এবারের গন্তব্য আদি কৈলাস, উত্তরাখণ্ডের আদি কৈলাস, সোম পর্বত এবং পঞ্চচুলি বেস ক্যাম্প। সেই জন্য আমরা হাওড়া স্টেশন থেকে অমৃতসর মেলে করে রওনা দিয়েছিলাম 21শে মে এবং আমাদের টিকিট ছিল বরেলি পর্যন্ত। সেখানে আমরা 22শে মে রাত 9:15টায় পৌঁছলাম এবং সেখানে কিছুক্ষণ ওয়েট করে ডিনার সেরে আমরা পরবর্তী ট্রেনে উঠলাম। পরবর্তী ট্রেন ছিল আমাদের 12:55-তে, বরেলি টু টনকপুর। টনকপুরে আমরা পৌঁছলাম পরের দিন ভোর 4:30 এবং সেখানে নেমে আমরা ওয়েটিং রুমে সব ফ্রেশ হলাম। তারপরে সেইখান থেকে কিন্তু বাকি রাস্তাতে আমরা এবার বাকিটা পুরো রোডওয়েজ। সেখানে আমাদের একটা গাড়ি বুক করা হয়েছিল, বোলেরো গাড়িতে করে। আমাদের 9 জনের টিম ছিল। তো যাই হোক, সেখান থেকে আমরা গাড়িতে করে এই যে যাচ্ছি এই রাস্তাটা, তো সেই রাস্তাটাই এখন আমরা চলেছি এবং এটা উত্তরাখণ্ডের NH9। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা প্রথম যাব বিবেকানন্দের মায়াবতী আশ্রমে এবং সেই মায়াবতী আশ্রমে আমাদের থাকার প্ল্যান নেই আজকে। আমরা সেখানে মায়াবতী আশ্রম দর্শন করব, দর্শন করে সেখান থেকে আবার রওনা দেব আমরা ধারচুলা। তো ধারচুলাতে আমাদের তুলসী হোমস্টে অলরেডি বুকড, সেখানে আমরা নাইট স্টে করব। আজকে রাতটা থাকবো, থেকে সেইখান থেকে আমাদের আরও 2খানা গাড়িতে ভাগ হয়ে যাব। এবার আমরা 9 জন, তো 2খানা গাড়িতে ভাগ হয়ে গিয়ে আমরা এবার নেক্সট রওনা দেব, মানে আগামীকাল আমরা রওনা দেব দান্তু ভিলেজের দিকে। তো এই রকমই আপাতত প্ল্যান করা আছে। তো প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তো বলার কিছু নেই, এটা হচ্ছে সম্পূর্ণটাই উপভোগ করার বিষয়। মানে 2 চোখ ভরে যাকে দেখে নেওয়া বলে, তা 2 চোখ ভরে দেখে নেওয়াটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য, একমাত্র মানে যা খুশি বলতে পারেন। তো কি আর বলবো, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। এবং এমনই সৌন্দর্য যে যখন আমরা বাড়ি ফিরে আসি না, তখন এই যে শহুরে গ্যাঞ্জাম, যানজট, চেঁচামেচি, দূষণ, প্রাকৃতিক দূষণ, এইসবগুলো না তখন যেন মানে তখন চোখ বুজলে যখন এই রাস্তাগুলো মনে পড়ে, তখন যেন মনটা শান্ত হয়ে যায়। এত শহুরে কোলাহলও যেন মনে হয় থেমে গেছে এই রাস্তাগুলো মনে করলে। এতটাই মানে কি বলবো, শান্তিপূর্ণ, যেন অপূর্ব সুন্দর। যাই হোক, ঈশ্বর টেনেছেন, যাচ্ছি, দেখা যাক পরে কি হয়।